قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. Say, O Allah, possessor of the kingdom, you give the kingdom to whom you will, and you take the kingdom from whom you will, and you endue with honor whom you will, and you humiliate whom you will. In your hand is the good. Verily, you are able to do all things. আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি যতই ক্ষমতা কুক্ষিগত করো সমস্ত ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিককে। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিককে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। দেখেন না কেমনে ছিনিয়ে নিল, কি দামি দামি খাবার, 100 পদের খাবার তৈরি করেছিল, বুফে সিস্টেমের খাবার তৈরি করে রেখেছে, কোটি কোটি টাকা বস্তা ভরা ছিল। কারণ কি জানেন, ওই দিন ছিল মূলত তারা জানে যে পরের দিন ছাত্র আমি ঢাকা দখল করবে, কাজে ওই দিন গুলি করে মারার জন্য তো শক্তির প্রয়োজন। এই জন্য পুলিশ অফিসার সেনা অফিসারদেরকে দাওয়াত করে বস্তা ভরে টাকা দিয়ে পেট ভরে খাওয়াই দিবে, নিজেও কায়দা মতো খাবে। রমজান মাস আসলে যাতে করে ইফতারি ভালো না করে সব জিনিস দাম বাড়াইয়ে দেয়, আর বলে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করো, বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও, পেঁয়াজ নাকি উনি তরকারিতে দেয়ই না। দেখেন না খাবার অবস্থাটা কি, গোটা জাতিকে লুটপাট করে। প্রত্যেকটা ব্যাংকে গেলে আপনি টাকা পাবেন না, আপনি 10 কোটি টাকা ব্যাংকে রেখেছেন, ব্যাংক বলবে এখন 50,000 নেন, মাসে মাসে 50 করে নেন, আপনার ওই 10 কোটি টাকা খাইতে খেতে নাতিও শেষ হয়ে যাবে। টাকাগুলো গেল কোথায়? দেশের সমস্ত সম্পদ লুটপাট করে এক ডাইনি পেতনি এসে সবগুলো পেটে ঢুকিয়ে এরপরে তল্পি তল্পে স্বামীর বাড়ি সব নিয়ে গিয়ে পালিয়ে গেছে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সবাইকে বলবো, তওবা করো, মুরগির থেকে শিখো। একটা মুরগি তার বাচ্চাকে যখন কেউ দখল করে ছো মারে, চিড়ে ছো মারে, তার সাথে লড়াই করে, ঠিক কিনা? আর তোমাদের নেত্রী তোমাদের ব্যাপারে জানতো, দেশের মানুষ তো ভদ্র, সেই জন্য তোমাদেরকে চিড়ের মতো ছিঁড়ে খায় নাই। ওবায়দুল কাদের বলেছিল না কমপক্ষে 5 লাখ লোক মরবে, 5 লাখ মরেছে। কারণ সে জানতো আমরা যে দুর্নীতি করেছি এদেশের জনগণ সুযোগ পেলে রাস্তায় কুকুরের মতো পিটে পিটে হত্যা করবে, কিন্তু সেরকম করে না এদেশের জনগণ। কারণটা কি? ওই যে কুকুরে কামড়ালে কুকুরে পায়ে কামড়াতে হবে, সেই কল্পনা। আমি আওয়ামী লীগীদেরকে বলবো, একটা কুত্তা, স্ত্রী কুত্তা, তার বাচ্চাকে ধরে দেখেন না, সেও হামলা করবে। আর তোমাদের নেত্রী তোমাদেরকে এরকম ভাবে অভিভাবকহীন রেখে গিয়ে, তোমাদেরকে একেবারে রাস্তায় রেখে গিয়ে তারপরে পালিয়ে গেলে একটু বলেও গেল না। উল্টা 2 জন একসাথে পালাইতেছিল, একজন ধরা পড়ছে, কয় যে আর একজন ওরে ধরো, ওই ধরবেন বাবা, ধরাই দেয় না। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। এত পদে
খাবার তুমি তৈরি করেছো, একটু মুখে দিয়ে খাবে সেই সুযোগটা দেওয়া হয় নাই। খাবার ছেয়ে পালাও, খেতে গেলে তোমাকে উল্টো খেয়ে ফেলতে পারে, জলদি পালাও। একটু বক্তব্য রেকর্ড করার জন্য মনে চাইল, সারা জীবন ১.৫ যুগ পর্যন্ত জোর করে বক্তব্য শোনাইল। আপনারা তো বাইরে ছিলেন, জেলখানায় টেলিভিশনে শুধু বাংলা টিভি দেখায়, বিটিভি, বাধ্য হয়ে খুললেই কেবল ওইটা। আমার রুমে একটা টিভি ছিল, তো আমি করতাম কি, টাইম হিসাব করতাম যে বিদেশি খবরটা কোন সময় আসে, আন্তর্জাতিক খবরটা শোনার জন্য দেখলাম অনেক সময় ওইটা উল্টোই, তোরা বুঝতো যে এই টিভি খুলবে শুধু আন্তর্জাতিক খবর শোনার জন্য, আন্তর্জাতিক খবর কোন সময় আগে কোন সময় পরে নিয়ে যায়। এত প্যানপ্যানি করলো, তারপরেও তার শখ মিটে নাই, যাওয়ার আগে জোর করে বক্তব্য শুনাইনি। সেনাবাহিনী বলল 2 দিক থেকে আবাবিল আসতেছে, তাড়াতাড়ি পালাও, বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। তুমি মেম্বারের মসজিদের খুতবার থেকে মাইক কেড়ে নিয়েছ, বক্তার সামনে থেকে তাফসীরুল কোরআনের মাইক কেড়ে নিয়েছ। এখন দেখো তোমার সামনের থেকেও মাইক কেড়ে নেওয়ার মতো কোন এক শক্তি আছে, তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অমুসলিম ভালো করে দেখে রাখো, আমাদেরকে জেলে নিয়ে গেল, রাজাকার বানালো কাউকে, জঙ্গি বানালো কাউকে। আমাদেরকে দেখেন না কেমনে করে উঠাইতো, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, তাও ময়লা, আবার কাপড় নষ্ট হয়ে যেত। এরপরে ডান্ডা বেরি, এত করে উঠাইতো যাতে বিশ্বের দরবারে দেখানো যায় বাংলাদেশের মৌলবাদীদের উত্থান হয়েছে। এগুলো নিজেই করত। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের কোর্টে উঠানো হতো, সুযোগ পেলে মানুষ পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত, সুযোগ পেলে হাত মিলাতো। ইজ্জত দেওয়ার মালিক কে? আমরা জেল থেকে বেরিয়েছি, ইজ্জত দিয়েছেন কে? আর ওরা এখন জেলে গেছে, ওদেরকে জনগণ সুযোগ পেলে মুসাফার টাকা দিবে না, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে স্বাগত জানায়। পালাতে গিয়ে দেখেন নাই, একজনে তো দাড়ি টাড়ি কামাইয়া তারপরে আল্লাহ নবীর সুন্নাহকে লাথি মেরে সনাতনী হইয়া বাঁচতে পারে নাই। আর একজনে তো গিয়ে পালাইলো, জঙ্গলে কলা পাতা বিছিয়ে শুয়ে আছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? জলিল অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সব ক্ষমতার মালিক কে? এটাই তাওহীদ।